আসসালামু আলাইকুম। তো আজকে একটা ট্যুরের প্ল্যান করে ফেলছি। তো আগেই প্ল্যান করা ছিল। তো ট্যুরটা যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা চলে গেলাম টাঙ্গাইল রেল স্টেশনে। তো রেল স্টেশনের টিকিট কাটা ছিল আগেই। তো সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো সুন্দরবন টিকিট 625 টাকা ছিল। তো আমরা সুন্দরবন থেকে খুলনা নেমে লঞ্চটা নিয়ে নিলাম, আমাদের আগে রিজার্ভ করা ছিল। তো রিজার্ভ করে সুন্দরবন থেকে তো সুন্দরবনের দিকে রওনা দিয়ে দিলাম। তো যাচ্ছি, দুই পাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো পাশে দেখা যাচ্ছে ট্রলার, তারপর বালুর কার্গো জাহাজ, তারপর আরও অনেক নানান দৃশ্য। তো আমরা নদী বেয়ে চলে যাব একদম সমুদ্রে, সেটা হলো বঙ্গোপসাগর। তো আমরা বঙ্গোপসাগরে চলে আসলাম। চলে আসার পরে দেখলাম যে এই মানে চোখ দিয়ে মানে যত দূর যায় তো কিচ্ছু দেখা যায় না, খালি পানি আর পানি, সমুদ্র। মানে অলরেডি আমরা কক্সবাজার বঙ্গোপসাগর যে ওই সাগর, একই সাগর। তো আমরা চলে আসলাম সুন্দরবন। তো সুন্দরবনে আসার পরে দেখলাম যে হরিণ, দেখে খুব মানে খুব ভালো লাগলো। হরিণগুলা হাঁটছে। তো এত কাছ থেকে হরিণ দেখার সৌভাগ্য এই প্রথমই হলো। তো দেখার আনন্দটা অনেক মানে কি বলবো, মানে এক্সেলেন্ট, জাস্ট অসাম। তো আমরা লঞ্চ থেকে নেমে নৌকা করে তো এই সুন্দরবনের পাড় দিয়ে ঘুরতেছি, ঘোরার জন্য। তো যে আমাদের যে কার্ড দেয় আর কি সরকারিভাবে, ওইটা ফরেস্ট অফিসার থেকে ওইটাও একটা বলা ছিল। তো আমরা বনের ভিতর দিয়ে যে কুয়াশা দেখা যাচ্ছে, তারপর যে হরিণ হাঁটতেছে। তো জুম করলে একটু অন্ধকার দেখা যায়। একবার ভোর সকাল, তো জাহাজ থেকে জানলা খোলার সাথে সাথে চিত্রা হরিণ গুলা অনেক সুন্দর দেখা যায়। তো তারপর দেখেন সকালের একটা ভিউ একদম ভোরে। আমরা জাহাজ নোঙর করে রাখছি। তো সমুদ্রের এইগুলা হলো ছোট ছোট খাল আর কি, ছোট ছোট খাল সমুদ্রের দিকে নেমে আসছে। তো আমরা খাল দিয়ে ঢুকছি। ঢোকার পরে সুন্দরবনের যে জোয়ার ভাটা, একসময় জোয়ার ভাটা আসে। তো হরিণগুলা যখন পানি চলে যায় তখন ঘাস খাইতে আসে, আবার এক সময় এসে বনের ভিতর পানি ভিতর সব প্লাব হয়ে যায়। এখন দেখেন পানি নাই, মানে ওই যে হরিণ দেখা যাচ্ছে দেখেন। তো এই জঙ্গলে মানে হরিণ আর হরিণ, আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি। তো তারপর আমরা চিন্তা করলাম যে যে এই বনের ভিতর নামবো, কিন্তু বনের ভিতরে নামা নিষেধ। তো আমাদের নাম তো একটু